নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর হাতার ডিজাইনটা কিভাবে বানাতে হয়। সম্পূর্ণটাই আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। হাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর, পরলেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখো আর শেখো। এরপর যেটা করতে হবে, আমরা যেভাবে নর্মাল হাতা কাটিং করি ঠিক তেমনভাবেই লাইলিন কাপড়ের মধ্যে হাতাটা কাটিং করে নিতে হবে। প্রথমে যেমন তোমরা হাতার লম্বা নাও তেমন লম্বা নেবে। তারপর তোমরা এখান থেকে ডাউন করবে। ডাউন করার পর হাতার চওড়ার মাপটা নেবে, এক্সট্রা কাপড় নেবে। এরপর হাতার মুহুরি নেবে, এক্সট্রা কাপড়টা নেবে। ঠিক একই রকমভাবে হাতাটাকে কাটিং করবে। আর এখানে দেখো হাতার তালপাটাও আমি কাটিং করে নিয়েছি। ঠিক একই রকমভাবে তোমরা লাইলিন কাপড়ের মধ্যে প্রথমে হাতাটা কাটিং করে নেবে। এরপর দেখো ব্লাউজের মেন কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা এখানে ডবল ভাঁজে রয়েছে, আমার সাইডে জোড়া সাইড রয়েছে। আর ডবল ভাঁজে কাপড়ের লম্বাতে আমি নিয়েছি 17 ইঞ্চি। দেখো এখানে আমি 17 ইঞ্চি লম্বাটা নিয়েছি। যেহেতু আমার হাতার লম্বা রয়েছে 10 ইঞ্চি, তাই আমি এখানে 17 ইঞ্চি নিয়েছি। এরপর চওড়াটা কিভাবে নেবে দেখো, লাইলিন কাপড়ে যে হাতাটা কাটিং করে নিয়েছিলাম ওই লাইলিন কাপড়টা এইভাবে রাখতে হবে। দুটো সাইডে 1.5 ইঞ্চি করে কাপড় বেশি রেখে কাপড়ের চওড়াটা নিয়ে নেবে। বোঝা গেল? তোমরা যদি হাতাটা একটু ছোট করতে চাও তাহলে তোমরা ডবল ভাঁজে কাপড়ের লম্বাটা একটু কমিয়ে নেবে। যেহেতু এখানে কুচি দিয়ে দিয়ে ডিজাইনটা করতে হবে তাই একটু কাপড়টা বেশি লাগবে। তোমরা কিন্তু ঠিকঠাকভাবে হাতার লম্বা অনুযায়ী কাপড়টা নিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, কাপড়ের মধ্যে কুচি দিয়ে নিতে হবে। তাহলে কুচিটা কিভাবে দিতে হবে দেখো, কাপড়ের যে লম্বাটা নিয়েছিলাম লম্বার কাছ থেকেই কিন্তু কুচি দেওয়া শুরু করতে হবে। দেখো এইভাবে কাপড়টাকে ভাঁজ করে কুচি দিয়ে নেব। আর কুচির মুখটা ওপর দিকে রাখবো। দেখো, আর কুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। যেহেতু কাপড়টা সিনথেটিক তাই সাথে সাথেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে, না হলে কি হবে কুচিটা খুলে যাবে। ঠিক একই রকমভাবে কাপড়ের যতটা চওড়া রয়েছে চওড়া বরাবর সম্পূর্ণ কুচিটা দিয়ে নেব। আর সাথে সাথেই পিন দিয়ে আটকে নেব। দেখো তাহলে একটা কুচি আমি দিয়ে নিয়েছি, কুচির মুখটা রেখেছি ওপর দিকে। এরপর যেটা করতে হবে দেখো, কুচির কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। কারণ নিচের দিকে যে আমরা কুচিটা দেবো 1.5 ইঞ্চি বরাবর কিন্তু কুচিটা দিতে হবে। সম্পূর্ণ কুচিগুলোই আমরা 1.5 ইঞ্চি বরাবর দেবো। এরপর দেখো কাপড়টাকে ভাঁজ করে কুচির মুখটা কিন্তু ওপর দিকে রাখবো না। কুচির মুখটা দেখো ঠিক এইভাবে নিচের দিকে রাখবো। প্রথম কুচিটা ওপর দিকে রাখবো আর দ্বিতীয় কুচির মুখটা দেখো নিচের দিকে রাখবো। এইভাবে নিচের দিকে রেখে কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। আর কুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। আমি কিভাবে কুচিটা দিচ্ছি একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কুচির প্লেটটা কিন্তু এইভাবে চওড়া একটা বক্সের মতো হয়ে যাবে। দেখো ঠিক এইভাবেই কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ কুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু পিনটা আটকে নেবে। দেখো তাহলে কুচিটা ঠিক দেখতে এরকম বক্সের মতো হবে। এরপর দেখো আগে যে কুচিটা দিয়েছিলাম ওই কুচির কাছ থেকে ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। কুচির প্লেটগুলো কিন্তু 1.5 ইঞ্চি নিচে নিচে দিয়ে নিতে হবে। দেখো এইভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নেওয়ার পর এখানে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কুচিটা দিয়ে নেব। দেখো কাপড়টাকে এইভাবে ধরে আবারও এইভাবে কুচি দিয়ে নেব। কুচির মুখটা রাখবো ওপর দিকে। ওপরে যে কুচিটা দিয়েছিলাম দুটো কুচির মুখ এইভাবে পাশাপাশি রেখে কুচিটা দিয়ে নেব। আর কুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা পিন দিয়ে আটকে নেবে, নিলে কিন্তু কুচিটা আর খুলে যাবে না। দেখো ঠিক এইভাবে ভালো করে পিন দিয়ে আটকে নেব। আমি কিভাবে কুচিটা দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, কিন্তু তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা কিন্তু খুব সহজেই কুচিটা দিয়ে নিতে পারবে। দেখো সম্পূর্ণটাই কিন্তু ঠিক এইভাবে কুচিটা দিয়ে নেব আর সাথে সাথেই পিন দিয়ে আটকে নেব। দেখো তাহলে কুচিটা দিয়ে নিয়েছি। এরপর ওই কুচির কাছ থেকে ফিতেটাকে ধরে আবারও 1.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেব। তোমাদেরকে মাথায় রাখতে হবে সম্পূর্ণ কুচিগুলোই কিন্তু 1.5 ইঞ্চি বরাবর দিতে হবে। তাহলে কিন্তু সম্পূর্ণ কুচিগুলোই সমান আসবে, ছোট বড় কিন্তু হবে না। এরপর দেখো 1.5 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম ওই দাগটাকে ধরে কাপড়টাকে ভাঁজ করে কুচির মুখটা কিন্তু এইভাবে নিচের দিকে রাখতে হবে। একবার তোমরা কুচির মুখটা ওপর দিকে রাখবে, আর একবার তোমরা কুচির মুখটা নিচের দিকে রাখবে। যে কুচির প্লেটগুলো আমরা দেবো
এখানে কিন্তু একটা বক্স আকৃতির হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে কুচিটা দিয়ে নিতে হবে। আমি এখানে মেশিনের ওপর রেখে কুচিটা দিচ্ছি। তোমরা যদি মনে করো নিচে ভালো করে কাপড়টাকে রেখে প্রথমে কুচি দিয়ে পিন আটকে নেবে, নেওয়ার পরে কিন্তু তোমরা সেলাইটা করবে, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। দেখো তাহলে দুটো কুচি আমি এখানে দিয়ে নিয়েছি। কুচিগুলো দেখতে কিন্তু এরকম বক্সের মতো হবে আর কুচির চওড়াটা থাকবে 1.5 ইঞ্চি। তোমরা কিন্তু সম্পূর্ণ কুচিগুলোই 1.5 ইঞ্চি বরাবর রাখবে, তাহলে কুচিগুলো সমান আসবে, ছোট বড় কিন্তু হবে না। চলো তাহলে ঠিক একই রকমভাবে বাকি কুচিগুলোও আমি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা বাড়ি বসে সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে গিয়ে সেলাইয়ের কাজটা শিখে নিতে পারো। আমি কিন্তু আমার চ্যানেলে সেলাইয়ের ক্লাস দিয়েছি, মেশিন চালানো থেকে শুরু করে সায়ার ড্রয়িং, সায়া কাটিং, চুড়িদারের ড্রয়িং, চুড়িদার কাটিং, পাটিয়ালা প্যান্ট, ফিতের মাপ, বডি থেকে কিভাবে মাপ নিতে হয়, সম্পূর্ণটাই কিন্তু আমি খুব সহজভাবে ক্লাসের মাধ্যমে দেখিয়েছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে শিখে নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে ঠিক একই রকমভাবে বাকি কুচিগুলোও দিয়ে নেব। কুচিটা আমি কিভাবে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণ কুচিটাই দিয়ে নিতে হবে। কুচির মুখ একবার ওপর দিকে রাখতে হবে আর একবার নিচের দিকে রাখতে হবে। এইভাবেই কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। বারে বারে তোমাদেরকে বলছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। আর কুচিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। কুচির প্লেটগুলো এরকম বক্সের মতোই দেখতে হবে। আমি এখানে মেশিনের ওপর রেখে কুচিটা দিয়েছি, আমার একটু অসুবিধা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই নিচে রেখে কুচিগুলো দেবে, তাহলে তোমাদের কুচিটা দিতে সুবিধা হবে। এরপর যেটা করতে হবে, কুচির যে দুটো সাইড রয়েছে, দুটো সাইডে প্রথমে সমান করে সেলাই করে নিতে হবে। এরপর দেখো কুচিগুলোকে এইভাবে সমান করে ধরতে হবে। ধরার পরই কিন্তু সাইড দিয়ে সেলাইটা করতে হবে। দেখবে কুচিগুলো যেন সরে না যায়। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডেই কুচিগুলো সমান করে ধরে সেলাইটা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পিনগুলো খুলে নিতে হবে। নেওয়ার পর এইভাবে টান টান করে ধরে আয়রন করে কুচিগুলোকে সেট করে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ কুচিগুলো আয়রন করে আমি সেট করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কুচিগুলো আয়রন করে নেবে, তাহলে সুন্দরভাবে কুচিটা বসে যাবে। এরপর যেটা করতে হবে, কাপড়টাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। দেখো তাহলে কাপড়টাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি। এরপর যে লাইলিন কাপড়ের মধ্যে হাতাটা কাটিং করে রেখেছিলাম, ওই হাতাটাকে নিতে হবে। নেওয়ার পর মেন কাপড়ের ওপর এইভাবে সমান করে রাখতে হবে। ঠিক এক সাইড থেকে এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর চারিদিকটা প্রথমে সেলাই করে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টা সেট করে নিতে হবে। যেমনভাবে আমরা সাইডে 2 সুত করে কাপড় রেখে লাইলিন কাপড়ের সাথে মেন কাপড় সেলাই করি, ঠিক একই রকমভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে চারি সাইডটা সেলাই করে নিয়েছি। এরপর সাইডে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে, এক্সট্রা কাপড়গুলো কাটিং করে সমান করে নেব। দেখো তাহলে সাইডের কাপড়গুলোকে আমি সমান করে কাটিং করে নিয়েছি। কিভাবে আমি লাইলিনটার সাথে মেন কাপড়টা সেলাই করেছি দেখো। নিচে যে কুচিটা রয়েছে, কুচির কাপড়টা কিন্তু সেলাই করবে না। নিচের যে প্লেন কাপড়টা রয়েছে, প্লেন কাপড় বরাবর সেলাইটা করবে, কুচিটা খোলা রাখবে। ঠিক ওপরের দিকেও একই রকমভাবে কুচির কাপড়টা কিন্তু সেলাই করবে না। কুচির নিচে যে প্লেন কাপড়টা রয়েছে, প্লেন কাপড়টা ধরেই কিন্তু সেলাইটা করতে হবে। কুচিটা কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে। এইভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। এরপর দেখো হাতাটাকে এইভাবে সোজা পাটে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ঠিক এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরই কিন্তু যে মিডিলটা রয়েছে, মিডিল বরাবর এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে। দেখো তাহলে মিডিল বরাবর ঠিক এইভাবে সমান করে চক দিয়ে দাগটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু প্রথমে এইভাবে সমান করে চক দিয়ে দাগটা দিয়ে নেবে। এরপর যেটা করব, এখানে যে কুচিগুলো দিয়েছি, কুচিগুলোর মধ্যে পুঁতি লাগিয়ে নেব। তাহলে পুঁতিটা কিভাবে লাগাতে হবে দেখো। মিডিল বরাবর যে দাগটা দিয়েছিলাম, ওই দাগ বরাবর কিন্তু নিচ থেকে এইভাবে সূঁচটাকে উঠিয়ে নিতে হবে। লাইলিন কাপড়ের সাথে মেন কাপড়টা প্রথমে আটকে নিতে হবে। নেওয়ার পর কুচির দুটো মুখ এইভাবে সমান করে ধরতে হবে। আমি কিভাবে কুচির মুখ দুটো ধরেছি ভালো করে একটু লক্ষ্য করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কুচির মুখ দুটো এইভাবে ভালো করে সমান করে ধরে নেবে।
নেওয়ার পর এখানে সুতো দিয়ে ভালো করে আটকে নেবে। নেওয়ার পর দেখো একটা পুঁতি নিয়ে নিতে হবে। পুঁতিটাকেও ভালো করে এখানে সেলাই করে আটকে নিতে হবে। ঠিক এই মিডিল বরাবরই কিন্তু পুঁতিটা লাগাতে হবে। আর দেখবে পুঁতিটা যেন ওপর দিকে থাকে, নিচের দিকে যেন না নেবে যায়। ভালো করে এইভাবে পুঁতিটাকে লাগিয়ে নেবে। নেওয়ার পর সুতোটায় গিঁট দিয়ে সুতোটা কেটে নেবে। দেখো তাহলে একটা কুচির মধ্যে পুঁতি লাগিয়ে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে অপর কুচিতেও পুঁতিটা লাগিয়ে নেব। মিডিল বরাবর যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর সূঁচটাকে তুলে প্রথমে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টা আটকে নেব। এরপর কুচির মুখ দুটো এইভাবে সমান করে ধরে নেব। নেওয়ার পর এখানে সুতো দিয়ে আটকে নেব। ভালো করে আটকে নেওয়ার পর এই মিডিল বরাবর পুঁতি লাগিয়ে নেব। পুঁতিটাকেও এইভাবে নিয়ে ভালো করে সুতো দিয়ে আটকে নেব। দেখো ঠিক এইভাবে পুঁতিটা এখানে লাগিয়ে নেব। নেওয়ার পর সুতোতে গিঁট দিয়ে সুতোটা কেটে নেব। দেখো তাহলে দুটো কুচিতে পুঁতি লাগিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে 3 নম্বর কুচিতেও পুঁতিটা লাগিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। খুব সহজেই তোমরা এত সুন্দর হাতার ডিজাইনটা কিন্তু নিজেরাই অনায়াসে বানিয়ে নিতে পারবে। দেখো তাহলে 3টে কুচিতেই আমি পুঁতি লাগিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ঠিক একই রকমভাবে অপর কুচিগুলোতেও আমি পুঁতি লাগিয়ে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণ পুঁতিগুলোই আমি লাগিয়ে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এরপর দেখো একটা পট্টি নিয়েছি। পট্টির চওড়াটা রেখেছি 2.5 ইঞ্চি। হাতার নিচে মুহুরির দিকেই পট্টিটা লাগিয়ে আমি এখানে একটা বিট দিয়ে নেব। দেখো হাতাটাকে এইভাবে উল্টো করে নিতে হবে। হাতার উল্টো সাইড আর পট্টির কাপড়ের সোজা সাইড এইভাবে সমান করে রেখে সোজা করে সেলাই করতে হবে। দেখবে কুচির ওপর দিয়ে যেন না সেলাই হয়, নিচের কাপড়টা দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে হাতার কাপড় আর পট্টির কাপড় এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে পট্টিটা সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো হাতাটাকে এইভাবে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর দেখো পট্টি সেলাই করার যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড়টাকে ভালো করে এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে নেবে। নেওয়ার পর দেখো পট্টিটাকে প্রথমে 1/2 ইঞ্চি এইভাবে ভাঁজ করতে হবে। করার পর ওপরে যে সেলাইটা রয়েছে সেলাইটাকে এইভাবে ঢেকে পট্টিটাকে রাখতে হবে। এইভাবে সমান করে প্রথমে ধরে নিতে হবে। নেওয়ার পর পট্টির গা বরাবর সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পট্টিটাকে ভাঁজ করে নিতে হবে। এরপর সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে পট্টিটাকে এইভাবে সমান করে ধরে পট্টির গা বরাবর সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে পট্টিটা সেলাই করে নিয়েছি। কত সুন্দর মুহুরির কাছে একটা বিড হয়ে গেছে। এরপর যেটা করব, মুহুরির কাছে আমি লেস লাগিয়ে নেব। লেসটাকে এইভাবে সোজা করে রেখে সেলাই করে নেব। দেখো তাহলে লেসটা এক সাইড দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। ঠিক একই রকমভাবে লেসের নিচের সাইড দিয়েও সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে হাতের মুহুরিতে লেসটা লাগিয়ে নিয়েছি। হাতাটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। সম্পূর্ণ হাতাটাই আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে হাতার ডিজাইনটা করে আজকে দেখিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। হাতাটা কিন্তু দেখতে যত সুন্দর, পরলেও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।